শুধুমাত্র দুধ আর ডিম দিয়ে যে এত সুন্দর একটা ডেজার্টের রেসিপি হয় সেটা না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। তো আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দুধ আর ডিম দিয়ে দারুণ স্বাদের একটা ডেজার্টের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে রেসিপিটার জন্য দুটো ডিম নিয়েছি। ডিমটাকে খুব ভালোভাবে আমি হ্যান্ড উইস্কের সাহায্যে ফেটে নিচ্ছি। তোমরা এটা চামচের সাহায্যেও করে নিতে পারো। তোমরা দুটো ডিমের পরিবর্তে এর পরিমাণটা বাড়াতে পারো, 3টে ডিম নিতে পারো, 4টে ডিম নিতে পারো, যটা খুশি নিতে পারো, কোনো সমস্যা নেই। তো ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে যেন ডিমের মধ্যে কোনো লাম্পস না থাকে। ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি একটা অন্য মিক্সিং বোলের মধ্যে 1 কাপ মতো দুধ নিয়ে নিলাম। এবার আমি হাফ কাপ মতো মিল্ক পাউডার দিয়ে দিলাম যাতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তোমরা শুধু এটা লিকুইড দুধ দিয়েও করতে পারো, আর শুধু যদি লিকুইড দুধ না দাও শুধু পাউডার মিল্ক দিয়েও করতে পারো, যেটা খুশি সেটাই নিতে পারো। তো দুধ আর মিল্ক পাউডারটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। দুধটা হালকা গরম থাকতে মিল্ক পাউডারটা দিয়ে মিক্সড করে নিতে হবে। এবার আমি স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। চিনিটাকেও খুব ভালোভাবে মেল্ট করে নেব ফেটে। এই ডেজার্টটা তৈরি করা খুবই সহজ আর খেতে দারুণ টেস্টি হয়। একটু ভিডিওটা লক্ষ্য করলেই ভালোভাবে বুঝতে পারবে যে এটা তৈরি করা কতটা সহজ। তো সবগুলো আমার খুব ভালোভাবে মিশ্রণ হয়ে গেছে। এবার আমি ডিমটা যে ফেটে রেখেছিলাম অন্য পাত্রে, এটা ডিমটাকে ছেঁকে দুধের সঙ্গে দিয়ে দেবো। ছেঁকে নেবো যাতে ডিমের যদি কোনো লাম্পস থাকে সেটা বেরিয়ে যাবে। তো দেখো কিছুটা লাম্পস রয়ে গেছে, এটা আমি ফেলে দেবো। এবার ডিমটাকেও দুধের সঙ্গে খুব ভালোভাবে একটু ফেটে নেবো, দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যেন দুধ আর ডিম খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এবার আমি দুধের সঙ্গে 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। তোমাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তোমরা এখানে এলাচের পাউডারও ব্যবহার করতে পারো। তো ভ্যানিলা এসেন্স দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো দুধের সঙ্গে আর ডিমের সঙ্গে। তো মিশ্রণটা রেডি হয়ে গেছে, এখন আমি একটা সাইডে রেখে দিলাম। এবার আমি অন্য একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে সামান্য পরিমাণে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, তোমরা এখানে তেলও ব্রাশ করে নিতে পারো। এবার দুধ আর ডিমের মিশ্রণটা আমি এই বোলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল গরম করে নিয়েছি। এবার এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো যাতে পাত্রটা খুব ভালোভাবে বসে যায়। এবার আমি ডিম আর দুধের পাত্রটাকে দিয়ে ঢাকা দিয়ে 20 মিনিট মতো ভাপিয়ে নেব। ফিরে আসছি 20 মিনিট পরে। তো 20 মিনিট পরে আমি বের করে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। আমি ছুরির সাহায্যে সাইডটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে খুব সহজে এটা বেরিয়ে যায়। এবার আমি একটা প্লেট উপর করে এটাকে ঢেলে নেব। রেডি হয়ে গেছে দুধ আর ডিমের পুডিং, দারুণ স্বাদের ঠান্ডা ঠান্ডা পুডিং। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর তোমাদের কেটে দেখাচ্ছি কতটা এটা সফট হয়েছে, কতটা জালিদার হয়েছে। দেখো কত ডিম আর দুধের পুডিংয়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো আর জানিও কেমন হয়েছে। তো এই ইফতারে অবশ্যই এটা বানিয়ে নিতে পারো, দারুণ স্বাদের এটা খেতে। দেখো কতটা সফট হয়েছে আর কতটা জালিদার হয়েছে দেখো ভেতর থেকে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।